বাতিল ঘোষণা করা হয়েছে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র। জানিয়ে এবার মুখ খুললেন তাসনিম জারা নিজেই। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করা হয়েছে। ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানান। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে মোট ভোটারের ১% সমর্থনের স্বাক্ষর প্রয়োজন হয়। সে অনুযায়ী ঢাকা-৯ আসনে তাসনিম জারার প্রয়োজন ছিল ৪,৩০০ জন ভোটারের স্বাক্ষর। যাচাইয়ে দেখা যায়, জমা দেওয়া স্বাক্ষরের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি ছিল। তবে সমস্যা দেখা দেয় প্রস্তাবক ও সমর্থকদের ক্ষেত্রে। যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে মাত্র ৮ জন ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে শনাক্ত হন। বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়। বিষয়টি তাসনিম জারাও নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন তার আপিল করার সুযোগ রয়েছে। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দল ছাড়েন তিনি। পরে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। হলফনামা অনুযায়ী ৩১ বছর বয়সী তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি তিনি শিক্ষকতা ও উদ্যোক্তার সঙ্গেও যুক্ত। তার বার্ষিক আয় হিসেবে চাকরি থেকে ৭,১৩,০০০ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশে তার আয় ২৬৪ টাকা এবং বিদেশে আয় রয়েছে ৩,২০০ ব্রিটিশ পাউন্ড। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তাসনিম জারার মোট অস্থাবর সম্পদের মূল্য ২২,৩০,১৯০ টাকা। এর মধ্যে নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, ব্যাংক জমা এবং স্বর্ণ ও মূল্যবান ধাতু অন্তর্ভুক্ত রয়েছে। তার কোনো স্থাবর সম্পদ নেই। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে তিনি বছরে আয় দেখিয়েছেন ৭,১৩,৫৯৭ টাকা এবং কর পরিশোধ করেছেন ৩৪,০৫৭ টাকা। এছাড়া হলফনামায় নির্ভরশীল হিসেবে তার স্বামী খালেদ সাইফুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। তিনি পেশায় একজন উদ্যোক্তা এবং দেশের বাইরে বছরে উল্লেখযোগ্য পরিমাণ আয় করেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।